আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল আর ডিএসসিপি আমরা করি আমার ল্যান্ড সাইডে যে ক্লায়েন্টগুলো থাকে সেগুলোর জন্য অটোমেটিক আইপি পায়। সাপোজ একটা অর্গানাইজেশনে যদি একটা প্রতিষ্ঠানে যদি অনেকগুলো পিসি থাকে, সাপোজ 100 বা 200টা পিসি থাকে, সবগুলোতে ম্যানুয়ালি আইপি বসানোটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল আর ডিএসসিপি আমরা কনফিগার করি যাতে ক্লায়েন্টগুলো অটোমেটিক্যালি ডিএসসিপি সার্ভার থেকে আইপিগুলো পায়। তো ডিএসসিপি একটি প্রসেসের মাধ্যমে কাজ করে, সেটা হচ্ছে ডোরা প্রসেস, ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট। তো প্রথমে পিসিগুলো একটা ব্রডকাস্ট মেসেজ ডিসকভার করে, দেন যখন সার্ভার সেটা পায় তখন সার্ভার বলে যে হ্যাঁ আমার কাছে আইপি আছে, আমি আইপি প্রোভাইড করতে পারি, সে অফার করে। দেন পিসিগুলো আইপির জন্য রিকোয়েস্ট করে, দেন আবার সার্ভার অ্যাকনলেজমেন্ট পাঠায়। এভাবেই ডিসিপিটা কাজ করে ডোরার প্রসেসের মাধ্যমে। তো আমাদের এখানে আজকের ল্যাব সেটআপে আমাদের এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। আমরা যদি এখানে দেই ডিএইচসিপি সার্ভার, দেন এটার আমরা আইপি দিব 192.168.1.1/24, আর আমরা এটার আইপি দিব 192.168.1.10/24। তো আমরা এখানে এই রাউটারে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব এবং এই আমার যে ক্লায়েন্টগুলো ডিএসসিপি সার্ভার থেকে আইপি পাবে। তো এই সার্ভারটি এখানে কেন রেখেছি সেটা একটু পরেই বলবো। আগে আমরা পিসি এই রাউটারে আমরা আগে আইপিটা বসাই নিই। নো এনেবল কনফিগ টার্মিনাল। প্রথমে আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে নেব রাউটারের, আমরা দেব ডিএইচসিপি সার্ভার। ঠিক আছে, ডিএইচসিপি সার্ভার দিলাম, আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা আইপি বসাবো। আমরা প্রথমে ইন্টারফেসে আমাদেরকে এন্টার করতে হবে G0/0 আইপি অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেস দেব 192.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.0, আমাদের ক্লাস সি এর আইপি। এন্টার করব, পোর্টটা আমরা আপ করব নো শাটডাউন দিয়ে। আমাদের পোর্টটা আপ হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা রেড ছিল, এখন গ্রিন হয়ে গেছে, অর্থাৎ এটা আপ আছে এখন। তো আমরা এখানে একটা স্ট্যাটিক আইপি বসাবো। এই সার্ভারে একটা স্ট্যাটিক আইপি আমরা বসাবো 1.10। ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান ডট টেন সাবনেট মাস্ক ডিফল্ট। তো আমাদের যে গেটওয়েটা হচ্ছে এই রাউটারের যে আইপি এই ইন্টারফেসের, সেটা হচ্ছে আমাদের এখানে গেটওয়ে দেব 192.168.1.1।
ডিএনএস আমরা গুগলেরটা দিয়ে দিই আপাতত। আচ্ছা, আমাদের এখানে আমাদের কনফিগারেশনটা হয়ে গেছে। দেন আমরা এখন ডিসিপি সার্ভারটা কনফিগার করব। এখানে এক্সিট দিয়ে বের হব আমরা। দেন আমরা তার জন্য প্রথমে আইপি ডিএইচসিপি পুল দিতে হবে আমাদেরকে। দেন একটা নেম আমাদেরকে এখানে অ্যাসাইন করতে হবে। তো আমরা নেমটা দিলাম ডিএইচসিপি সার্ভার, ঠিক আছে। দেন এরপরে আমরা এখন ডিএইচসিপি আমাদের এখান থেকে কনফিগ ছিল। দেন আমরা যখন ডিএইচসিপিতে করব দেন আমাদের এখানে ডিএইচসিপি কনফিগটা চলে আসবে, মানে আমরা ডিএইচসিপি মোডে আমরা এন্টার করেছি। দেন এরপর ভিতরে কি কোড আছে আমরা কোশ্চেন মার্ক দিয়ে আমরা দেখতে পারি। এরপর এখানে আছে ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার, ডোমেইন নেম, আর অনেক কিছু আছে, সেগুলো আমাদের দরকার নেই। আমরা নিব হচ্ছে নেটওয়ার্কটা নিব আমরা নেটওয়ার্ক। এখন আমরা নেটওয়ার্ক এখানে আমরা কোনটা অ্যাসাইন করব। আমাদের যে পিসিগুলো আছে এই পিসিগুলো কোন নেটওয়ার্ক থেকে আইপি পাবে ওই নেটওয়ার্কের আইপি আমরা এখানে অ্যাসাইন করব। তো আমি চাচ্ছি এখানে 192.168.1.1.0 এখান থেকে আইপি হবে, এই নেটওয়ার্ক থেকে। সাবনেট মাস্ক আমরা দিয়ে দিব ডিফল্ট, এন্টার করব। দেন আমরা দিতে পারি ডিফল্ট গেটওয়ে। আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে হবে, ডিফল্ট রাউটারটা হবে আমাদের এই যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। অর্থাৎ এই পিসিগুলো যখন আউটসাইডে কমিউনিকেশন তৈরি করতে যাবে তখন সে কোন পোর্ট দিয়ে বের হবে সেটা হচ্ছে মূলত আমাদের ডিফল্ট রাউটার। তো আমরা দিব 192.168.1.1 1.1 হচ্ছে আমার এই ইন্টারফেসের আইপি। দেন এন্টার দিব। ডিএনএস আমরা দিয়ে দিই গুগলের .8 এন্টার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এক্সিট দিয়ে এখান থেকে বের হব। এরপর আমরা যদি চাই, আমরা যে এখানে একটু আগে এই সার্ভারটাতে আমরা আইপি বসিয়েছি 1.10। এখন আমি চাচ্ছি যে এই 1.10 যেন এখানে কেউ না পায়, এখানে কারো কাছে যেন এই 1.10 আইপিটা এই পিসিগুলোর মধ্যে যেন কোনো পিসি এই আইপিটা না পায়। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি আমরা দেখি এক্সক্লুডেড অ্যাড্রেস আমরা করব। এক্সক্লুডেড অ্যাড্রেসের অর্থাৎ এটা মানে হচ্ছে মানে আমরা বাদ দিব। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, কোনো কিছু আমরা এখান থেকে বাদ দিব। কোন একটা আইপি যদি আমরা চাই যে এই নেটওয়ার্ক থেকে, যে নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি 192.168.1.0 ওই নেটওয়ার্ক থেকে কোনো ওই যে 10.1.10 এই নেটওয়ার্কটা এই আইপিটা যেন কোনো পিসি না পায়, আমরা এখন ওই আইপিটাকে আমরা এক্সক্লুড করে দেব। তো এক্সক্লুড করার জন্য আমরা লিখব আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। তো আমরা ওই আইপিটা আমরা দিয়ে দিব 192.168.1.10 দিয়ে আমরা এন্টার দেব। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন দেখব যে আমাদের পিসিগুলো ডিএইচসিপির মাধ্যমে আইপিগুলো পায় কিনা। আমরা এখানে ডিএইচসিপিটা সিলেক্ট করব, দেন দেখে আমরা আইপি পাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল 192.168.1.2 যে আইপিটা সেটা পেয়েছে।
এরপরে পিসি ওয়ানকে আমরা দেখি সে কি আইপি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি পিসি ওয়ান পেয়েছে 1.3। এরপরে আমরা নেক্সট দেখি এখানে কি আইপি পেয়েছে। 1.4 পেয়েছে এটা। নেক্সট আমরা দেখি। ওয়ান ডট ফাইভ পেয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডিসিপি সার্ভারের কনফিগারেশন। আমাদের সব পিসি সাকসেসফুলি আইপিগুলো পেয়েছে। তো ডিসিপির যদি থাকে তাহলে আমাদের জন্য খুবই ইজি একটা হয় কাজ, ইজি প্রসেস এটা। কারণ ডিসিপি যদি থাকে তাহলে আমাদের যদি অনেকগুলো পিসি থাকে আমাদের অর্গানাইজেশনে, তাহলে জাস্ট আমরা ডিসিপি সার্ভারটা কনফিগার করলে হয়ে যাবে। আমাদের পিসিগুলো অটোমেটিক আমরা যে নেটওয়ার্কটা অ্যাসাইন করে দেবো ওই নেটওয়ার্ক থেকে অটোমেটিক আইপি পেয়ে যাবে। তো আমাদের অনেক সময় বেঁচে যাবে। আমাদেরকে আর স্ট্র্যাটেজিক্যালি ম্যানুয়ালি বসে বসে আমাদেরকে পিসিগুলোতে আর আইপি আমাদেরকে কনফিগার করতে হবে না। তো ডিসিপি সার্ভারের এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো গাইজ, এটাই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কোনো যদি কোয়েরি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যা আপনাদের কোয়েরিগুলোর অ্যান্সার করার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।